আচ্ছা, এখন স্ক্রিনটা শেয়ার দেই আমি। আচ্ছা, মূলত আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে, দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, আমরা মূলত যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে মানে আইডিয়া নিচ্ছিলাম যে ফেসবুক আসলে মার্কেটিং আসলে আমরা কিভাবে করব, কি জিনিস। ওখানে আমরা বলেছিলাম যে আমরা যখন ফেসবুকে যাই আমরা বিভিন্ন রকমের পেজ দেখি, তাই না? যেমন এখান থেকে আমি হচ্ছে ধরেন একটা পেজ সার্চ করলাম, যেমন আপনারও একটা পেজ হবে, এই যে একটা পেজ, তাই না? যেমন আপনারও একটা পেজ হবে, যে পেজে আপনি আপনার যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন, বা আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন। যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, হ্যাঁ? যেমন এদের কিন্তু ওয়েবসাইট আছে এবং এদের ফেসবুক পেজও আছে। এরা কি করে, বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে সেল করে। তো আপনিও এটা করতে পারেন কোনো কোম্পানির জন্য, মানে ফাইবার আপওয়ার্কে যারা মানে করে যেটা আর কি, হ্যাঁ, মূলত এই কাজগুলো বেশি করে। ধরেন কারো ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক পেজ ম্যানেজ করে দিতে হবে, এরকম। যেমন আমরা যদি জাপোস ডট কমে বা এদের ওয়েবসাইটে যান, এই যে দেখেন, এটা হচ্ছে তারা হচ্ছে যে এরকম অনেক ওয়েবসাইট হতে পারে, দারাজ হতে পারে, অ্যাপেক্স হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের আর কি, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি হচ্ছে যে ফেসবুকের কাজ করতে চান, মূলত ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ, এই দুইটা জিনিস নিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এর আগে আমরা যেটা বলেছিলাম যে ফেসবুকের মাধ্যমে আমরা কি করি, যে কোনো ব্র্যান্ড বা যে কোনো বিজনেসকে প্রমোট করার যে কাজ করি সেটাকে আমরা ফেসবুক মার্কেটিং বলি। যেমন এই যে এখানে যেটা দেখালাম, এই যে জাপোজ এদের ওয়েবসাইট আছে, এরা ওয়েবসাইটে অনেক কিছু সেল করে, একই সাথে এই যে পেজ কই এদের, এই যে পেজ, এই পেজেও সেল করে অনেক কিছু, তাই না? আবার যদি বাটার পেজে যাই, দেখেন বাটা কি দেখেছিলাম আমরা, বাটা বা দারাজ হতে পারে, হ্যাঁ। জি বাটা স্যার। হতে পারে, যে কোনো ধরনের পেজ আর কি, হ্যাঁ। যেমন আপনাকে বলেছিলাম হচ্ছে আপনার নামে হচ্ছে পেজ খুলতে, খোলাও হয়েছিল আমাদের, তাই না? জি ওই স্যার। পেজ আমরা খুলেছিলাম, হুম। আচ্ছা, এই যে যেমন এই যে বাটা, মনে করেন ওদের হচ্ছে যে ওদের কিন্তু বাটা ডট কম ওয়েবসাইট আছে, আবার এই পেজও আছে, হ্যাঁ। তো এই পেজটা আমাদের সুন্দরভাবে সাজাতে হয়। যেমন এই পেজটা দেখেন, খুব সুন্দর না? সুন্দর লাগে না দেখতে? এই যে অনেক কিছু জি মানে স্যার। সুন্দর একটা ছবি দেওয়া আছে, প্রোফাইল পিকচার, মানে কাভার ফটো আর কি। এখানে একটা লোগো আছে, তারপরে এখানে হচ্ছে যে ইন্ট্রো দেওয়া আছে, পেজ ক্যাটাগরি দেওয়া আছে, তারপর এখানে হচ্ছে যে লোকেশন দেওয়া আছে, উম, যোগাযোগের নাম্বার, অনেক কিছু দেওয়া আছে। ওকে, সো এই কাজগুলাই হচ্ছে আমরা করব, হ্যাঁ। যেমন এই জন্য বলেছিলাম যে আমরা কি করব, ফেসবুকে আমরা নিজেদের জন্য প্রথমে, মানে আপনার জন্য আর কি, বা যেটাই আমরা যেই কাজ করি না কেন, নিজের নাম দিয়ে আমরা হচ্ছে একটা পেজ আর একটা প্রোফাইল খুলব। তো জুবাইরের তো পেজও আছে, প্রোফাইল আছে। জি এখন স্যার। ওই দুইটাকে সুন্দরভাবে সাজাতে হবে, হ্যাঁ। সাজানোর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই বাটার পেজকে ফলো করতে পারেন, অথবা আমার যে পেজ আছে সেটাও দেখতে পারেন, মানে কিভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। কিভাবে ঠিকঠাক করবেন ওটা তো দেখাচ্ছি আমি। আচ্ছা, মূল কথা হলো ওটাকে একটু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আর ফেসবুকে হচ্ছে আমরা দুই ধরনের মার্কেটিং করি, মানে ফ্রি, যেটা হচ্ছে এই যে বাটার পেজে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া আছে, এই যে, হ্যাঁ। যেমন আমার পেজে আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের পোস্ট দিই, আপনার পেজেও আপনি পোস্ট দিবেন, প্রোফাইলে পোস্ট দিবেন। মানে যে পোস্টগুলো দিতে বা যে কাজ করতে আমাদের কোনো খরচ করতে হয় না, মানে ফেসবুককে আমরা টাকা দেই না বা টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না, ওটা হচ্ছে ফ্রি। আর পেইড কোনটা, পেইড হচ্ছে মনে করি বা মনে করেন যে আমরা ফেসবুক স্ক্রল করছি বা ব্রাউজ করছি, হঠাৎ এখানে একটা অ্যাড চলে আসে আমার, মানে মনে করেন বাটা লেখা আসলো, আর এই ছোট্ট করে নিচে স্পন্সর্ড, হ্যাঁ, লেখা আসলো, যেমন দেখাই ফেসবুক অ্যাডস লাইব্রেরি, যেমন ওটা হচ্ছে আমাদের পেইড, হ্যাঁ। যেমন এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে গেলে এই যে, এটা আলাদা একটা বিষয় অবশ্য। এই কাজটাও আপনি যদি ভালো করে সেখানে কাজ করতে পারবেন, এটা দিয়ে, এটাতেও কাজ করা যায়, হ্যাঁ। যেমন এখানে আসার পরে আমরা ধরেন যে আহ, একটা অ্যাড খুঁজি কিছু, হ্যাঁ। যেমন আমরা মনে করেন যে ফুড নিয়ে কিছু অ্যাড খুঁজি, হ্যাঁ। এই যে দেখেন, জুবাইর দেখেন না, যখন ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক কি ব্যবহার করা শুরু করেছেন? না স্যার, এই তো আজকে না, একটু ব্যবহার করতে হবে। এই যে দেখেন, আমাদের সামনে কিছু কিছু পোস্ট চলে আসে, মানে পোস্ট বলতে অ্যাড চলে আসে, এই যে এইরকম, হ্যাঁ।
আজকে থেকে ব্যবহার শুরু করেন, তখন দেখবেন যে যে নিচে স্পন্সর লেখা থাকে। এর মানেই হচ্ছে এটা আমরা হচ্ছে ফেসবুকে গিয়ে তৈরি করেছি, অ্যাডস ম্যানেজারে গিয়ে। এগুলো হচ্ছে আলাদা টাইপ আর কি, মানে এটা হচ্ছে এর জন্য ফেসবুককে টাকা দিতে হয়। এরকমভাবে ক্রিয়েট করলে ফেসবুক হচ্ছে বেশি পরিমাণ অডিয়েন্সের সামনে, অডিয়েন্স মানে হচ্ছে মানুষ বা যারা ফেসবুক ব্যবহার করে তারা, তাদের সামনে তখন ওই অ্যাডসটাকে নিয়ে যায়। নর্মালি কি হয়, নর্মালি পোস্ট করলে সাধারণত মানে একটু কম হয় রিচ। রিচ মানে তো বোঝেন নাকি? স্যার মোটামুটি। রিচ মানে হচ্ছে যে কত জনের কাছে এই মানে পোস্ট পৌঁছালো বা এই অ্যাড পৌঁছালো, হ্যাঁ? এটা মানে রিচ মানে তো পৌঁছানো, রিচ মানে জি হচ্ছে স্যার। পৌঁছানো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মানে পেইড মার্কেটিং এর বিষয়। আর ফ্রি তো আমরা জানলামই, যে যখন আমরা নর্মালি পোস্ট করি ওইটাই আর কি। তো পেইডে আমরা কি করি, ফেসবুক অ্যাড রান করি বা ইনস্টাগ্রামের অ্যাড রান করি, ঠিক আছে? আচ্ছা, আর ফেসবুক মার্কেটিং আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে সেরকম বলার প্রয়োজন নাই, এটা জানেন অলরেডি, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যে জায়গাতে আসবো সেটা হচ্ছে যে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল আর পেজটাকে সাজাতে হবে। জুবাইরের ওইটা মনে হয় একটু মানে বাকি রয়ে গেছে না? জি স্যার, অ্যাবাউট কাজ জমা গেছে। অল্প একটু বাকি আছে। আচ্ছা, কি কি জিনিস হয়েছে আমরা একটু মিলাই, মানে মিলিয়ে নিয়ে আসেন। যেমন ধরেন আমরা, আমার পেজে সব কিছু অপটিমাইজ করার সময় পাই নাই আমি। মনে করেন আমার পেজটা দেখাই, সময় দিতে হয় অনেক এটাতে। যেমন হচ্ছে ধরেন এখানে যদি আসি, এই যে দেখেন, এরকম একটা কাভার ফটো লাগবে জুবাইর, সেটা প্রোফাইলের জন্য আর হচ্ছে পেজের জন্য, ঠিক আছে? আর আপনার যে নামটা যেটা দিয়েছেন মোহাম্মদ জুবায়ের, ওইটা দিয়েই তো রাখবেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা থাকবে। আপনার একটা ছবি দিয়ে দিবেন এখানে, আর যদি ছবি না দিতে চান সেক্ষেত্রে ক্যানভা থেকে একটা ইয়া করে নেবেন, কি বলে, লোগো। লোগো। পারবেন না? এই যে ধরেন এখানে এসে ক্যানভাতে গিয়ে যাই আমরা, স্যার পারবে। ক্যানভাতে গিয়ে অনেক ফরম্যাট আছে, মানে আমি চাচ্ছি খুব দ্রুত ওইটা আর কি সুন্দর করে সাজিয়ে ফেলেন আর কি, হ্যাঁ? এই যে এখানে এসে ফেসবুক লোগো লিখলে পারবেন, তাই না? ঠিক আছে আচ্ছা, স্যার। এরপরে এগুলা তাহলে সেট করব কোথায় আমরা? এটা সেট করবেন, আর এই ছবিতে কি দিবেন? এই ছবিতে মূলত আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে ধরেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইয়া দিবেন এখানে, আহ, ছবি বা কথাবার্তা, হ্যাঁ? যেমন এইখানে যদি আমরা ক্যানভাতে আসলে অনেক রকমই পাই, যেমন ফেসবুক কাভার লিখে। এইটা তো আসলে ইয়া করবেন, ধরেন আজকে একটা দিলেন, কালকে যদি আরেকটা ভালো লাগে আরেকটা তৈরি করবেন সময় পেলে, সমস্যা নেই, ঠিক আছে? যেমন ধরেন ফেসবুক কাভার, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এই যে এইরকম দেখেন, এই জায়গা এটা তো কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন এখানে আপনার ছবি দিয়ে দিলেন, অথবা এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, এখানে আপনার নাম দিলেন, এইভাবে, হ্যাঁ? এই যে এটা অবশ্য প্রো, এটা ফ্রি না। আর নিচের দিকে যদি আমরা আসি এরকমগুলো আর কি, ঠিক আছে? এই যে দেখেন সুন্দর না? এইরকম করে করে ফেলবেন। আচ্ছা গুড, তাহলে হয়ে যাবে ওটা আমাদের। দেন নিচের দিকে এসে আমাদের এই যে এখানে ইন্ট্রো দিতে হবে আপনাকে, হ্যাঁ? ইন্ট্রো, ইন্ট্রোতে আপনি কি লিখবেন বলেন তো জুবাইর? ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা লিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। যে এইভাবে লিখতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আই এম এ ওইটাকে কি বলে, ডিজিটাল মার্কেটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এটাও হতে পারে, হ্যাঁ? আচ্ছা, আমি আরেকটা ইয়া দেখাই আপনাকে, সেটা হচ্ছে যে এখান থেকে একটা, ধরেন ওইটার নাম কি, ফুড পান্ডা না? ফুড পান্ডার একটা পেজ আমরা একটু দেখি, ফুড পান্ডা অথবা আপনার, হ্যাঁ ফুড পান্ডা, এইটার পেজ আমরা দেখি, মানে এই পেজে ওরা কোন কোন জিনিসগুলো দিয়েছে। এই যে দেখেন, ও বেশি কিছু দেয় নাই যদিও। এই তো ইন্ট্রো, পেজের ক্যাটাগরি, এগুলো হচ্ছে দিতে হবে, ঠিক আছে? আর এগুলো দিব কোথা থেকে আমরা? এই যে এখান থেকে এসে আমরা পেজে গেলাম, পেজে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন এই যে এডিট বায়ো, এডিট ডিটেলস, ঠিক আছে? পেজে আর প্রোফাইলে কিন্তু একই রকম, হ্যাঁ, ঠিক সিস্টেমটা। আছে। আর হচ্ছে কোনটা পেজ আর কোনটা প্রোফাইল চিনবেন কিভাবে? ওই যে পেজে হচ্ছে এই যে লেখা থাকবে, পেজের ক্যাটাগরি লেখা থাকবে এখানে, যে পেজ দিয়ে ক্যাটাগরি, আর প্রোফাইলে ওটা থাকবে না। যেমন আমার প্রোফাইলটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে প্রোফাইল, এই যে
ক্লিক করলাম। আর এটা পাবেন কিন্তু আপনার ওই ক্রোম ব্রাউজারের মধ্যেই, ল্যাপটপে যেটা আছে না, মানে যেটা আর কি আপনার কাজ করেন। এই যে এখানে আসলাম, এই দেখেন এটা হচ্ছে প্রোফাইল। এই যেটা সবকিছু একই রকম, খালি মানে এখানে একটা কম, আই কম আর কি। এই যে এখানে এডিট বায়ো, এডিট ডিটেলস, এবং এখানে লেখা আছে প্রোফাইল, মানে হচ্ছে এটা ফেসবুক প্রোফাইল। এটা কি বলবো যে পেজ না, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে হোমওয়ার্ক তো অনেকগুলা থাকবে। পেজ ঠিক করা, মানে পেজের কাভার ফটো দেওয়া, প্রোফাইল ফটো দেওয়া, প্রোফাইলের কাভার ফটো দেওয়া, তারপর মানে এটা কি কি ওই যে লোগো বা প্রোফাইল ফটো সেটা দেওয়া, এই ইন্ট্রো এগুলা ঠিকঠাক করা, হ্যাঁ। জুবাইয়ের ইন্ট্রো যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, সেই সাথে কন্টেন্ট নিয়ে কাজ, তাই তো? জি কন্টেন্ট স্যার। ক্রিয়েট মানে ক্রিয়েশন, সেক্ষেত্রে এভাবে লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, অথবা ডিজিটাল মার্কেটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এই যে এই জায়গাতে আর কি ইন্ট্রোতে, হ্যাঁ। এরকমভাবে ওইটা একটু মানে সাজিয়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন এই কাজগুলা নিয়ে হচ্ছে বসতে হবে, যাতে খুব দ্রুত এটা করে ফেলতে পারি আমরা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা হচ্ছে আহ, একটু নিচের দিকে যাই, মানে আরেকটু ডিটেলস একটু জানি। সেটা হচ্ছে এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে আরেকটু ডিটেলস কথা বলি এখন, হ্যাঁ। তার মানে আমরা যখন ফেসবুকে যাব বা মার্কেটিংয়ে যাব, আমাদের মূল কাজটা কি? কোনো প্রোডাক্ট বা কোনো বিজনেসকে হচ্ছে প্রমোট করা। যেমন যেটা বললাম যে আপনি যদি যদি ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের যে পেজ আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। মানে এই পেজের অ্যাক্সেস কিন্তু আবার দেওয়া যায়। মনে করেন ক্লায়েন্ট আছে আপনার হচ্ছে যে ইউএসএতে, আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দিল, আপনি পেজ ম্যানেজ করতে পারলেন। সেটা হচ্ছে এই যে এখান থেকে, এই যে মেটা বিজনেস সুইট থেকে, এটাও দেখাবো আমি। এখানে আপনি তার পেজ ম্যানেজ করতে পারবেন এখান থেকে, মানে তার পেজটা চলে আসবে। আচ্ছা, তো তখন কি হয় যে আপনাকে দেখা যায় যে বিভিন্ন রকমের হচ্ছে পেজে কাজ করতে হয়, যেমন হচ্ছে পোস্ট দেওয়া হতে পারে, অ্যাড রান করা হতে পারে, হ্যাঁ। পেজটাকে ঠিকঠাক করা হতে পারে, মানে এসিও করা বা অপটিমাইজ করা আর কি, হ্যাঁ। জুবাইর, বোঝা যাচ্ছে? স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন মার্কেটিং এর জন্য আমরা কি কি করি ফেসবুকে, এইটা একটু জানি আমরা, ঠিক আছে। মোটামুটি প্রথম কাজ আমাদের, যে ফেসবুকে আমরা কাজ করতে মানে যদি চাই, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, পেজ ঠিকঠাক আছে কিনা বা পেজ সেট আপ আছে কিনা, ওটা ঠিক করতে হবে। যেটা কালকে হোমওয়ার্ক থাকবে, মানে কালকে বলতে পরশু আর কি। কালকে সারাদিন সব কাজ টাজ করবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে পেজ সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে মার্কেটিংয়ের দিকে যাই মূলত, হ্যাঁ। তো মার্কেটিংয়ে আমরা কি করি? প্রথমে হচ্ছে অডিয়েন্সটাকে ঠিক করতে হয়। অডিয়েন্স কি, জুবাইর, কি জানেন অডিয়েন্স? অডিয়েন্স বলতে যে মানে যারা আমার এই বিষয়টা দেখবে তাদেরকে তো অডিয়েন্স বলে। হ্যাঁ, যারা আমাদের কন্টেন্ট দেখবে বা আমাদের পেজ দেখবে, তাদেরকেই হচ্ছে অডিয়েন্স বলা হয়। যেমন ওই যে আমি পেজ দেখালাম, বাটার একটা পেজ দেখালাম, তাই না? তো বাটার পেজের অডিয়েন্স কারা হতে পারে? বাটার ধরেন অডিয়েন্স অনেকেই হচ্ছে হতে আমরা। পারে, হ্যাঁ হ্যাঁ, আমরা আর কি, যাদের মনে করেন জুতা প্রয়োজন হয়, বা বিভিন্ন রকম যারা হচ্ছে জামা কাপড় বিক্রি করে। মূল কথা হলো যে আমি আপনি সবাই হচ্ছে অডিয়েন্স, হ্যাঁ। অডিয়েন্স। আচ্ছা, তাহলে আমরা যখন মার্কেটিংটা করি, তখন আমাদের চিন্তা করতে হয় আমাদের অডিয়েন্স কারা। হুম। যেমন জুবাইয়ের যে কাজটা করছেন, যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি একটা মানে ফেসবুকে, মানে আসলে ফেসবুকে না, সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুক, ইউটিউব বা টুইটার, সব জায়গাতে একটা অ্যাক্টিভিটি মানে বা একটা উপস্থিতি বাড়াতে চান, তাই না? তো আপনার জি স্যার। উদ্দেশ্যটা কি? আপনার মার্কেটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, এবং এই কন্টেন্ট মানুষ যাতে দেখে, তার মানে নির্দিষ্ট একটা অডিয়েন্স আপনার হচ্ছে মার্কেটিংয়ের জন্য আপনার কাজে লাগবে। তো এখানে বিভিন্ন বয়সের লোকজন হতে পারে আর কি। কিন্তু মূল বিষয়, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে হচ্ছে কিছু একটা দেখাতে চান বা কিছু একটা শোনাতে চান। তার মানে আপনার অডিয়েন্স তাহলে হবে যে আচ্ছা, এইরকম যদি আপনি বাচ্চাদের জন্য বা শিশুদের কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার অডিয়েন্স হবে ওই শিশুরা। যদি মনে করেন ইয়াংদের জন্য করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট হচ্ছে ওই ইয়াং পিপলগুলা। আর যদি বয়স্কদের জন্য করেন,
সেক্ষেত্রে তাহলে ওই বয়স্ক ব্যক্তিরা, তাই না? জি। সেরকমভাবেই যখন আমরা কোনো পেজ নিয়ে কাজ করি, যখন আমরা মনে করেন বাটা ধরেন যখন কাজ করলো, বাটার অডিয়েন্স কারা হবে? বাটার অডিয়েন্স আসলে বিশাল। ওদের হচ্ছে ছোটদেরও জুতা আছে, বড়দেরও আছে, হ্যাঁ, মাঝারি বয়সেরও জুতা আছে। তারপর মনে করেন যে ফুড পান্ডা, এদের অডিয়েন্স কারা? মানে এরা তো মূলত আর কি ব্যবসা করে, মানে ফেসবুকে যখন আসবে, মানে মানে ফেসবুকের কথা যদি আমরা বলি, যারা খাবার দাবার পছন্দ করে এরকম আর কি। এই জন্য আমরা যখন মার্কেটিংটা সাজাই, মানে মার্কেটিংয়ে নামি, তখন আমাদের মাথায় প্রথমে রাখতে হবে যে আচ্ছা আমি যে আমার পেজে কাজ করব বা পেজে যে আমি পোস্ট দেব বা আমি পেজটা ক্রিয়েট করলাম, এটা আসলে কাদের জন্য, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখা আর কি, ঠিক আছে? এটা আরও ভালো শিখবো আমরা বা ভালো বুঝবেন যখন হচ্ছে আমরা ওই পেইড যে মার্কেটিং, মানে ফেসবুক অ্যাড যেটা, ওইটা যখন ক্রিয়েট করব তখন ভালো করে আরও বুঝতে পারবেন। তখন আলাদা করে আমাদের অডিয়েন্সই হচ্ছে রিসার্চ করে খুঁজে বের করে নিতে হয় যে টার্গেট পিপল কারা হবে, কাদেরকে আমি আসলে অ্যাডটা দেখাবো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ডিফাইন গোলস। গোল মানে কি হচ্ছে লক্ষ্য, মানে হচ্ছে আমাদের লক্ষ্যটা কি হবে। যেমন এখানে লক্ষ্যটা হতে পারে যার যে ধরনের প্রোডাক্ট আছে তার লক্ষ্যটা হবে সেই রকম। এখন জুবাইরের পেজে যদি আপনি, আপনার পেজে হচ্ছে ধরেন জামা কাপড় বিক্রি করেন, অনেকে তো পেজে জামা কাপড় সেল করে, তখন তার লক্ষ্যটা হবে যে আমি আসলে জামা কাপড় বিক্রি করব। তো আমার লক্ষ্যটা হচ্ছে সেল করা, জামা কাপড়ের বিক্রি বাড়ানো। আবার কারো পেজের উদ্দেশ্য থাকে এরকম যে পরিচিতি তৈরি করা, যেমন ওই যে সাকিব আল হাসান, বা কি বলবো, কয়েকটা পাবলিক ফিগারের নাম বলেন তো, যাদের হচ্ছে আপনার মানে বিক্রি দরকার নাই, ওদের একটা ব্র্যান্ড আর কি মানে বাড়ানো দরকার, মানে অ্যাওয়ারনেস, মানে সচেতন করা মানুষকে। যেমন হচ্ছে শাকিব খান হতে পারে, হুম। তারপর আর কে কে আছে আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা হতে পারে, হ্যাঁ। এইসব ব্যক্তিরা, ওদের যে পেজ থাকে, যদিও ওদের পেজের জন্য আসলে মানে অটো ওদের ফলোয়ার হয়ে যায়, কারণ আমরাই হচ্ছে ওদেরকে অনেক ফলো করি, কিন্তু ওদের সেল করার কিন্তু কোনো ই থাকে না, মানে গোল মানে লক্ষ্য থাকে না। ওদের লক্ষ্য পাবলিক ফিগার, আমার এত এত ফলোয়ার লাগবে, এই আর কি। তার মানে অ্যাওয়ারনেস বা সচেতনতা, বা হচ্ছে ওরা কি চায়, ট্রাফিক চায়, যে আমার ট্রাফিক মানে হচ্ছে ওই অডিয়েন্সই আর কি, যে যারা আমাদের ওয়েবসাইটে আসে বা হচ্ছে যারা আমার পেজে আসে, ট্রাফিক বলে আর কি। মানে এটা হচ্ছে কি বলবো, অনলাইনের ভাষায় যারা ওয়েবসাইট ভিজিট করে, ফেসবুক পেজে ভিজিট করে, ওরাই হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে কন্টেন্টের স্ট্র্যাটেজি মাথায় রাখতে হয়। যেমন যে রিলেটেড পেজ আমরা তৈরি করব বা যেটার কাজ আমরা করব, তখন কি করতে হয় বলেন তো? তখন ওই রিলেটেড কন্টেন্ট আমাদের তৈরি করতে হয়। যেমন বাটা বিভিন্ন জুতা নিয়ে পোস্ট দেয়, তাই না? বিভিন্ন রিলস তৈরি করে, শর্টস তৈরি করে, শর্টস তো ইউটিউবে আর কি, রিলস আর কি, এইগুলো তৈরি করে আর কি। সেরকম আপনার জন্য আর কি, যেমন আপনি মাঝে মাঝে হচ্ছে পোস্ট দিবেন কিছু, তারপরে হচ্ছে যে মাঝে মাঝে রিলস দিতে পারেন। এইগুলো আস্তে আস্তে তৈরি করা শিখতে হবে, আমরা শিখবো, হ্যাঁ। আচ্ছা, এর মাধ্যমে যেটা হয় যে অডিয়েন্সের কাছে, মানে আর কি আপনি যাদের কাছে পৌঁছাতে চান, তাদের কাছে আস্তে আস্তে এই পেজটা পৌঁছায়, তারা অনেক কিছু জানে যে হ্যাঁ, এই বিষয়ে একটা পেজ আছে, সো এইটা আসলে এই ধরনের বিষয় পোস্ট করে, ঠিক আছে, বা এটা সেল করে, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আমরা যেটা করি যে মার্কেটিংয়ের মধ্যে আমাদের ইয়া করতে হয়, পেজকে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ। এক মিনিট, হ্যাঁ জুবাইর আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, কোথায় ছিলাম? আচ্ছা, ওই যে পেজটা ঠিকঠাক করা, মানে আমরা যদি মার্কেটিং করতে চাই বা কোনো কিছু মানুষকে জানাতে চাই, আমাদের পেজ তো আগে ঠিক রাখা লাগবে, তাই না? ওই যে যেটা দেখালাম, ওই যে বাটা বা দারাজ বা যারা আছে, ও সুন্দর করে কিন্তু পেজ সাজানো সবার, তাই না? জি ওইটাই স্যার। আর কি। তো আমাদের পেজও এরকম সাজাতে হবে। এখন আপনি নিজের জন্য করলে প্রথমে তো নিজের জন্য সাজাবেন ওই পেজটাকে, আর এরপরে হচ্ছে আপনার যদি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে তার পেজকে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যে বিষয়গুলো আছে এই বুস্ট পোস্ট বা ফেসবুক অ্যাডস, এইটা হচ্ছে আমরা এটা পেইড মার্কেটিংয়ের সময় দেখব, যে অ্যাড রান করার সময়, ঠিক আছে? তো এখন আমরা একটু আমাদের ইসে যাই। যেমন এখান থেকে আমি ধরেন বাটার পেজটাকেই দেখাই। বাটা হতে পারে যেমন দেখেন ওরা হচ্ছে যে বিভিন্ন রকম মানে কি বলবো যে পোস্ট দিয়েছে, হ্যাঁ। যেটা দেখে আর কি, মানে কি যারা ফলোয়ার আছে ওরা এই পোস্টগুলো হচ্ছে দেখবে, দেখে ওরা হচ্ছে আর কি অনেকে এখানে মেসেজও দেয় কেনাকাটার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা,
তো এখন এটা যেটা হতে পারে যে ক্লায়েন্টের কাজ করলে এই এরকম ওয়েবসাইট থাকবে তার, মানে তার হচ্ছে এই হচ্ছে আপনার পেজ থাকবে, ঠিক আছে? আর নিজের জন্য করলে ওটা তো মানে সবই করবেন আসলে। প্রথমত যেটা করবেন যে নিজের জন্যই ইয়া করেন, সেই সাথে যে ওয়েবসাইটের কথা বললাম, এই যে এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। মানে ধরেন এই যে এই ওয়েবসাইটটা এবং এদের যে ফেসবুক পেজ আছে, এই দুইটা লিঙ্ক আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই আমি, হ্যাঁ? জি স্যার। বাটার ওয়েবসাইট দিলেও হয়, দাঁড়ান বাটা দেখি। বাটা দেখেন না হয়, বাটা বাংলাদেশ যেটা, এটা দেখেন তো। এটা দেখি আমরা, এই যে এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। মানে কাজ করা বলতে কি, ধরেন ওরা কোন ধরনের পোস্ট দেয়, ঠিক আছে? আসলে ওয়েবসাইটে যা আছে সেইগুলা নিয়েই ওরা মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে না, কন্টিনিউয়াসলি হচ্ছে বিভিন্ন রকমের দেয়, পোস্ট দেয়, হ্যাঁ? যেমন আর ওদের ফেসবুক পেজটাও দিলাম। এগুলো হচ্ছে রেখে দিবেন জুবায়ের প্র্যাকটিস করার জন্য, এটা কাজে লাগবে, হ্যাঁ? এগুলো আপনার কাজে লাগবে কাজ করার সময়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। এখন এই মার্কেটিংটাকে আরও একটু সহজভাবে শিখি আমরা, হ্যাঁ? যে আমরা যে জি মার্কেটিংয়ের কথা বললাম বা ফেসবুকে আমরা মার্কেটিংটা করব, তো এটা আরও সহজভাবে কিভাবে আমরা বুঝতে পারি। আচ্ছা, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যে চারটা বিষয় লাগে সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট লাগে, কাস্টমার লাগে, চ্যানেল, কন্টেন্ট লাগে। প্রোডাক্টটা কী জিনিস? যেটা আমরা সেল করি, তাই না? জি স্যার। আচ্ছা, প্রোডাক্ট সেল করা বলতে এখন যেমন বাটা হচ্ছে জামাকাপড় বিক্রি করে, সরি জুতা বিক্রি করে, তাই না? জাপোজ জি ডট স্যার। কমে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ? আচ্ছা, আবার কেউ যদি সার্ভিস সেল করে, সেক্ষেত্রে ওই সার্ভিসও কিন্তু তার প্রোডাক্ট। যেমন কেউ ওয়েবসাইট ক্রিয়েট করে, কেউ ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করে। যেমন হচ্ছে যে ফাইভারে যারা কাজ করে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, ওরা কি করে? ওরাও কিন্তু এক ধরনের কি সার্ভিস সেল করে, মানে ওই সার্ভিসটাই ওদের হচ্ছে প্রোডাক্ট। মানে সার্ভিসটা তো ধরা যায় না, মানে এমন আর জি কি স্যার। একটা প্রোডাক্ট। আর যেটা হচ্ছে আমাদের এই যে বাটা বা যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে মানে ফিজিক্যাল প্রোডাক্ট আর কি, যেটা ধরা যায়, হ্যাঁ? আর সার্ভিসটা তো ধরা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন কোনো মার্কেটিংয়ের কথা ভাবি বা আমরা যে কাজগুলো করি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় আমাদের প্রোডাক্টটা আসলে কি। এরপর আমাদের কাস্টমার, যে আমাদের কাস্টমার কারা, এটা মাথায় রাখতে হয় যে আসলে ধরেন বাটা যে কাজটা করে ওদের কাস্টমার কারা? বিভিন্ন বয়সের লোকজন যাদের আহ, জুতা প্রয়োজন হয়, তাই না? ও তাহলে ওই মানুষগুলা মানে পিপলগুলা হচ্ছে কাস্টমার। কি মানে কিছু প্রোডাক্টের জন্য মানে বাচ্চাদের জুতার জন্য আবার বাচ্চারা কাস্টমার হয়, মানে অল্প বয়সীরা। এগুলো কেন প্রয়োজন? এগুলো হচ্ছে যখন আমরা ফেসবুকে কাজ করতে যাই তখন এই বয়সগুলা সিলেক্ট করে হচ্ছে অ্যাড ক্রিয়েট করা যায়, মানে অ্যাড রান করানো যায়। তখন কি হয় যে নির্দিষ্ট বয়সের এই পিপলগুলোর সামনে হচ্ছে অ্যাড যায়, হ্যাঁ? আচ্ছা, এরপর চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে যে আমরা কিসের মাধ্যমে মার্কেটিংটা করব, মানে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে করব নাকি হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে করব। মানে আমরা প্রোফাইলে কোনো পোস্ট দিব, প্রোফাইলের মাধ্যমে মানুষকে জানাবো, নাকি ফেসবুক পেজে পোস্ট দিব, ফেসবুক পেজে অ্যাড রান করব, নাকি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে সেটাতে আমরা মানুষদের হচ্ছে বিভিন্ন রকমের ইয়ে দিব। ফেসবুক গ্রুপ কি জানেন না ইয়া জুবাইর, জানেন? যেমন হচ্ছে যে ধরেন এখানে আমি বাটা লিখে সার্চ করলাম, যদিও চলে আসছে, আমরা অন্য কিছু লিখি। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং বা একটা কিছু লিখি। গ্রুপ মানে তো জানেন না যে আমরা যদি ফেসবুকে যাই, এই যে বিভিন্ন রকমের ইয়া থাকে, গ্রুপ থাকে, যেগুলোতে আমরা জয়েন হওয়ার হচ্ছেই পাই, আপনার হচ্ছে অপশন পাই এবং ওখানে আমরা পোস্ট করতে পারি, ওইটাকে হচ্ছে গ্রুপ বলা হয়। যেমন এই যে এটা হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ? গ্রুপে যে এখান থেকে ক্রিয়েট করা যায়, এখানে আসলে আপনিও ক্রিয়েট করতে পারবেন। এই যে থ্রি ডটে এসে এই যে গ্রুপ, হ্যাঁ? এই যে এখান থেকে এই যে ক্রিয়েট গ্রুপ, মানে গ্রুপে হচ্ছে পেজে হচ্ছে আপনি নিজে পোস্ট করতে পারবেন খালি, মানে শুধু। আর গ্রুপে হচ্ছে যে গ্রুপে যারা আছে তারা পোস্ট করতে পারে, হ্যাঁ? আচ্ছা, স্যার ফেসবুকে পেজটা কি আপনার ভাইরাল যে করে এটা কি গ্রুপের মাধ্যমে? ফেসবুকে ভাইরালের ওইটা? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকেই গ্রুপের সাহায্য নেয় বা গ্রুপ ব্যবহার করে। মানে মনে করেন গ্রুপে গ্রুপে গিয়ে হচ্ছে শেয়ার করে দিল বা পোস্ট করলো। কিন্তু এটা হচ্ছে হয় যেটা যে আপনার ভাইরাল হওয়া তো মানে করলেই যে ভাইরাল হয়ে যাবে এরকম না। কিছু বিষয়ের উপরও নির্ভর করে, কিন্তু ওই ভাইরাল করার একটা বিষয় আছে, যত বেশি শেয়ার হয় দেখা যায় যে ওইটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম তখন তত উপরে নেয় আর কি, বা ভাইরাল করে, ঠিক আছে?
অ্যালগোরিদম মানে বুঝলাম না। হ্যাঁ, অ্যালগোরিদম মানে ফেসবুকে, কোনটা? মানে আপনি দেখি প্রায় সময় বলেন যে ফেসবুকের অ্যালগোরিদম, অ্যালগোরিদম ও কি? অ্যালগোরিদম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যালগোরিদম হচ্ছে এই যে ফেসবুকে আসলে কোনটা কিভাবে আসবে, মনে করেন ধরেন আমি কি সার্চ করলে কি আসবে, কাকে কি জিনিস দেখানো উচিত, মানে কে কোনটাতে রিপ্লাই দিয়েছে, কোনটাতে রিয়াকশন দিচ্ছে, কার নিউজ ফিডে মানে হচ্ছে কার প্রোফাইলে আর কি কোন ধরনের কন্টেন্ট দেওয়া উচিত, ওইটা একটা হচ্ছে যে সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়। ওটাকেই অ্যালগোরিদম বলা হয়। মানে হচ্ছে ওইটা হচ্ছে ইয়ারা তৈরি করেছে, আপনার হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ার আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরা তৈরি করেছে। মানে এটা হচ্ছে একটা কি বলবো ল্যাঙ্গুয়েজ আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার উপর ভিত্তি করে ফেসবুক কাজ করে। অ্যালগোরিদম বলা হয় আর কি। এটা হচ্ছে যে একটা কোডিং আর কি, কোডিং সিস্টেম আর কি। হ্যাঁ, যেমন ফেসবুকে আমরা যে জিনিস বেশি দেখি, দেখা যায় ওই জিনিসই আমাদের সামনে বেশি আসে, তাই না? অথবা যে জিনিসটাতে আমরা ক্লিক করি সেই জিনিসের অ্যাড আমাদের সামনে আসে, এরকমই তো হয়, তাই না? জি এটাই হচ্ছে স্যার। অ্যালগরিদম, যে কোন মানুষের সামনে কোন জিনিসটা দিবে ফেসবুক, ওইটা ঠিক করার বিষয়, বা কাকে কি দেখাবে, কে কোনটাতে ক্লিক করছে, কে কোন জিনিসটা ফেসবুকে বেশি দেখে, কোন জায়গা থেকে দেখে, এগুলো ট্র্যাক করে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালগরিদম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছিলাম? ও আচ্ছা, মানে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে ওটা কোথায় সেল করতে চাই, ফেসবুক পেজে না গ্রুপে, এই জিনিসগুলো আর কি। এটাকে চ্যানেল বলা হয়। চ্যানেল মানে তো মাধ্যম। আর এরপর আসে কন্টেন্ট, মানে আমরা যে মার্কেটিংটা মানে করব, বা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি পরিকল্পনা করছি, আমরা কি মানে টেক্সট দিব? টেক্সট মানে তো জানি না, ওই যে ধরেন এই যে লেখাটা না, এটাই একটা টেক্সট আর কি। এটা একটা হচ্ছে আমার পোস্ট হতে পারে, মানে মার্কেটিংয়ের পোস্ট বা যে কোনো ধরনের পোস্ট, শুধু লেখা। ইমেজ হতে পারে বা পোস্টার হতে পারে, ওই যে ছবি যেটা, হ্যাঁ, অথবা ভিডিও হতে পারে। যেমন হচ্ছে এই যে ধরেন এই যে ছবি, এই যে এইটা দেখেন, এই যে একটা অ্যাড আমরা পেয়েছি, এই যে এই যে এটা কিন্তু ফেসবুককে টাকা দিয়েছে, এই যে এইটা এই পেজটা, এদের পেজটা আমরা একটু দেখি, সফটওয়্যার পেজেরা। এই যে দেখেন একটা কিছু ছোট্ট টেক্সট দিয়েছে, এই যে অল্প কিছু টেক্সট, এই যে একটা ইমেজ, একটা লিঙ্ক। হ্যাঁ, এই যে দেখেন, শপ নাও। হ্যাঁ, এগুলো আমরা করব। হ্যাঁ, তো দেখি ওরা কি করেছে। আচ্ছা, ওরা হচ্ছে মূলত হচ্ছে যে সফটওয়্যার কোম্পানি, বিভিন্ন রকমের সফটওয়্যারের সার্ভিস দিয়ে থাকে ওরা। হ্যাঁ, এই যে দেখেন, এরকম অনেক রকমই পাবেন আপনি। যেমন হচ্ছে এইটার লিঙ্কও দিয়ে রাখি, এগুলো দেখবেন। হ্যাঁ, দেখলে আইডিয়া পাবেন। ঠিক আছে, জি আইডিয়া স্যার। পেলে তখন কাজ করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এটা এরকম হয়। তো আমি যদি ক্লায়েন্টের কাজ করি, সেক্ষেত্রে আমার এটা এরকম পেজ, মানে আমাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, পেজটা কি করতে হবে। আচ্ছা, এটা দিলাম। এই তো। এখন বলেন জুবাইর, কি মানে এটা কি কঠিন লাগছে না সহজ লাগছে, বলেন। স্যার আমার কাছে একটু সহজই লাগতেছে, কিন্তু স্যার হুম আমি তো করতে গেলে তো অনেক সময় আটকে পড়বো। এখন আপনার কাজ হবে যেটা, সেটা হচ্ছে পেজ আর প্রোফাইল তো সাজিয়ে ফেলবেন কালকের মধ্যে। কালকের মধ্যে সাজিয়ে ফেলে আপনি হচ্ছে ক্যানভাতে যাবেন। ক্যানভা কি কেটে দিলাম? ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গিয়ে ফেসবুক পোস্ট লিখে সার্চ করবেন। ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে এই যে আপনার হচ্ছে যে এই যে পাবেন, প্রচুর টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটগুলোকে মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড লিখে সার্চ করবেন আসলে আর কি। যেমন হচ্ছে যে ওই রিলেটেড টেমপ্লেটগুলো আপনি একটু এডিট করে ব্যবহার করবেন, মানে পেজে পোস্ট করবেন। হ্যাঁ, যেমন এইরকম আর কি। কেন করতে বলছি? যাতে আপনার পেজে একটু পোস্ট থাকে, আপনি পোস্টগুলো তো করতে পারেন। এবং পোস্টের লেখাগুলা হচ্ছে আপনি এই যে দেখেন, এই যে এগুলা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন রকমের টেমপ্লেট। এই যে জাস্ট এই করে নেবেন, এই যে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে এখানে আপনার নাম দিয়ে দিলেন। মনে করেন এখানে আপনার নাম দিলেন হচ্ছে মোহাম্মদ জুবায়ের, তারপর ডিজিটাল মার্কেটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এরকম। হ্যাঁ, তারপর এখানে মাই সার্ভিসেস লিখে কিছু দিলেন। এখন যদিও আপনি তো ওইভাবে মানে যেহেতু মাত্র শুরু করলেন, আমরা শিখতে শিখতে আপনার কি কি কাজ আপনি করবেন ওইটা ভালোভাবে আপনি হচ্ছে আরও বুঝে যাবেন। হ্যাঁ, এরকম টাইপের কিছু পোস্ট রেডি করবেন। রেডি করে আপলোড করবেন। আপলোড কিভাবে করবেন পারবেন তো? দেখাই আপনাকে। এই যে ফেসবুকে আসার পরে
আমরা হচ্ছে যে এই যে এখানে, হ্যাঁ, এই যে জুবাইর দেখা যাচ্ছে, এটা পারবেন তো? এই যে এখানে ক্লিক করবেন, এই যে, অথবা এই যে ফটো ভিডিওতে যেও দিতে পারেন, হ্যাঁ। এখানে গেলে আপনি লাইভে চলে যাবেন, লাইভ ভিডিও শেয়ারিংয়ে চলে যাবেন আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে। এটা ফটো ভিডিও আপলোড করার জায়গা, আর এটা হচ্ছে রিল আপলোড করা, ঠিক আছে? আপাতত যেটা করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে এই যে বলছে যে আমরা কি লিখতে চাই এখানে, হ্যাঁ, এরকম। এখানে মূলত যেটা করতে হবে যে বিভিন্ন রকমের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিয়ে, যেহেতু এই রিলেটেড আপনি হচ্ছে পেজটাকে গ্রো করবেন, অর্থাৎ যে ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস হয়, সেটা নিয়ে একটা পোস্ট হতে পারে। যেমন হচ্ছে এরকম, যেমন জুবাইরের পেজে গিয়ে আপনি একটু মানে লিখতে পারবেন, প্রথমে লিখবেন এরকম। এটা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝে যাবেন আপনি, হ্যাঁ। ও ডিজিটাল মার্কেটার লিখবো আর কি। মনে করেন এইভাবেই লিখলেন, হ্যাঁ। এইভাবে লিখে আপনি জাস্ট একটা ছবি দিয়ে দিলেন, ঠিক আছে? ধরেন আপনার পিসিতে গিয়ে একটা ছবি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এখান থেকে একটা ছবি দিয়ে দিব আমরা। মনে করেন এখান থেকে অনেক ছবি ক্যানভা থেকে আর কি, যেগুলো নামাবেন আর কি, হ্যাঁ। এই যে ছবিটাকে জাস্ট সিলেক্ট করলাম, এটা তো পারবোই আমরা, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, জাস্ট এরপরে এই যে নেক্সটে ক্লিক করে আপনি হচ্ছে পোস্ট করে দিলেন, এবং পোস্টটা কি পেজেও যাবে কি না, হ্যাঁ। যেহেতু প্রোফাইলের সাথে পেজ কানেক্ট থাকে, যদি পেজেও মানে দিতে চান ওইটা, তখন এই যে ক্লিক করে দিবেন, এরপরে পোস্টে ক্লিক করবেন, তাহলে পেজেও পোস্ট হবে, এটা প্রোফাইলেও হবে, হ্যাঁ। এরকম করে আর কি। এই যে দেখেন, এটা আমি এই যে মাত্র পোস্ট করলাম, হ্যাঁ। এখন জুবাইরের হোম ফিডে মানে ফেসবুকে দেখবেন এই এই পোস্টটা যাওয়ার কথা, মানে আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সেহেতু দেখবেন যে আপনার ওইখানে এই পোস্টটা গেছে, দেখবেন আর কি, হ্যাঁ। আটকে রয়েছে, দেখা যেতেছে পরে আটকে দেখবেন, রয়েছে। পরে, হ্যাঁ পরে, এখন না, এখন না, এখন আগে ক্লাস করেন, পরে দেখবেন যে এরকম থাকবে, হ্যাঁ। এটাই হচ্ছে যে ফেসবুকে যদি আপনি কানেক্ট থাকেন কারোর সাথে, বা কেউ আপনার ফলোয়ার থাকে, বা আপনি কারো ফলোয়ার থাকেন বা কাউকে ফলো করেন, সেক্ষেত্রে সে কোন কোন ধরনের পোস্ট দিচ্ছে, কখন দিচ্ছে, এই সব আপনি দেখতে পারবেন, হ্যাঁ। এখন আরেকটা জিনিস মানে দেখাই আপনাকে। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকের কাজ করব, আমাদের আরেকটা জিনিস লাগবে, হ্যাঁ। সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এই যে এইটা, এই যে মেটা বিজনেস সুইটটা কি জিনিস সেটা আগে একটু বলি। আর ভিডিওটা শেয়ার না আসতে দিন। ও স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি না স্যার। কি বলেন, তাই নাকি? দাঁড়ান আবার ইয়া করি, আবার দিন। এখন দেখা যায়? হ্যাঁ স্যার, এখন আসছে। আচ্ছা, এই যে এই পোস্টটা করলাম, এটা কি দেখেছেন? এটা দেখেছেন? স্যার আটকে রয়েছে। আটকে আটকে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জাস্ট সিম্পল ভাবে করলাম আর কি, এই যে ফটো ভিডিওতে গিয়ে আর কি। তো যেটা বলছিলাম, যে আমরা যখন পেজের কাজ করব, তখন আমাদের এই মেটা বিজনেস সুইটটা লাগবে। আর মেটা বিজনেস সুইটটা কি জিনিস? মেটা বিজনেস সুইট হচ্ছে যে আমাদের যতগুলো পেজ আছে, বা আমাদের হচ্ছে যে যতগুলো বিজনেস ম্যানেজার আছে, সব আমরা একটা জায়গাতে পাই, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এবং একটা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি একটা মেটা বিজনেস সুইটে লগ ইন করতে পারবেন। মানে এটা কেন দিয়েছে, ওই যে ফেসবুকে যখন আমরা অ্যাড রান করি, যখন আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করি, ক্লায়েন্টের কাজ করি, তখন কাজগুলোকে সহজ করার জন্য এই বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়েছে। মানে অ্যাক্সেস বলতে কি, যে মেটা বিজনেস সুইটের কথা বলা হয়েছে, হ্যাঁ। মেটা বিজনেস সুইট কি কঠিন লাগছে জুবাইর? এই যে এটা, এটা যাবেন কিভাবে বলে দেই। এটা আমার তো স্যার হচ্ছে গিয়ে যে ভিডিওটা শেয়ার আসতেছে না। বলেন কি, আমার এখানে তো অলরেডি দেখাচ্ছে আমি শেয়ার করতেছি। এবার আমি তো শুধু আপনার চেহারা দেখতেছি।
স্ক্রিন দেখা যায় না আমার? না না। কি বলেন, আমি তো শেয়ার দিয়ে আছি, এই যে আই কি বলে, প্রেজেন্টিং, আই এম অলরেডি, ইউ আর প্রেজেন্টিং। আচ্ছা দাঁড়ান, এবার দেখেন তো, এবার কি অবস্থা? এই যে এটা দেখেন, দেখা যায় আমার 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 এখানে লেখা টার্ন অফ ক্যামেরা CTRL প্লাস এ। আমার স্ক্রিন দেখছেন না? এই যে এগুলা এখানে কি কি দেখাচ্ছে বলেন না তো কি? না, হ্যাঁ, আপনি চেহারাটা শুধু দেখতেছেন। শুধু তাই? বলেন কি? এরকম তো হওয়ার কথা না। কি হলো বলেন তো? দাঁড়ান, আমার এখানে বলছে যে আচ্ছা আমি বন্ধ করে আবারই করি, দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান। এখন দেখা যায় না? এরকম দেখা যায় না স্যার। এখনো দেখা যায় না? না, আপনার চেহারাটা শুধু দেখা যাচ্ছে। কি বলেন, এরকম তো হওয়ার কথা না জুবাইর। আমার এখানে দেখাচ্ছে আই এম মানে অলরেডি প্রেজেন্টিং, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনার এখানে, এরকম দেখাচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে। কিছু হয়েছে নাকি স্যার? হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট।